নদিয়ার পলাশীপাড়ায় বিজেপির যুব মোর্চার উদ্যোগে স্বামীজির 161তম জন্মদিন উপলক্ষে যুব দিবস পালিত হল। উপস্থিত ছিলেন ZP10 বিজেপির মণ্ডল সভাপতি সৌমিত্র ঘোষাল, যুব মোর্চার সভাপতি তন্ময় হালদার, ওবিসি মোর্চার সভাপতি সাধন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা। আজকে আমরা এখানে এই ভারতীয় জনতা পার্টির যে পার্টি অফিস কার্যালয় মণ্ডল ট্যুর, সেখানে আমরা সমবেত হয়েছি। আমাদের বীর মহান উদার হিন্দু ধর্মের যৌবনের প্রতীক, সারা পৃথিবীর বিস্ময় স্বামী বিবেকানন্দর আজকে পবিত্র দিনে জন্ম হয়েছিল। প্রথমেই বলতে হয় স্বামীজি কি ছিলেন সেটা মোটামুটি তো আমরা সবাই জানি। বাঙালি হিসাবে আমরা গর্বিত, হিন্দু হিসাবে আমরা গর্বিত। আমাদের গর্বের জায়গা হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। আমাদের ছোটবেলা থেকে আমরা সবাই জানি তিনি কিভাবে আমাদের হিন্দু ধর্মকে পরিচালিত করেছিলেন। 1893 সালের শিকাগোর যে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি তো হৃদয় বিদারক মানে মনোমুগ্ধকর যে ভাষণ দিয়েছিলেন, হিন্দু ধর্মকে গোটা বিশ্বের কাছে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন সেটা আমাদের সকলেরই জানা। কয়েকটা অজানা দিক আমাদের যদি থাকে সেগুলো কয়েকটা আমি বলার চেষ্টা করি, যদি আমরা তো অনেকেই জানি সেগুলো। তার মধ্যে একটি হচ্ছে যে তিনার যে আদর্শ ছিল সেই সময়, যেটা আমাদের নারায়ণদা কিছুটা বলেছেন, পূর্ববর্তী বক্তা সৌমিত্রদাও বলেছেন, যে ভারতবর্ষের যে কুসংস্কার যে ভারতবর্ষ ছিল, একমাত্র তখন আমাদের রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাটা রদ করার চেষ্টা করেছেন এবং সম্পূর্ণ করার চেষ্টা করছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে, আর্থসামাজিক পরিবেশে দাঁড়িয়ে উনার যে লড়াই, একজন ভারতবাসী হিসাবে, একজন হিন্দু হিসাবে গোটা পৃথিবীর বুকে এই লড়াইটা কিন্তু আমাদের ভারতবাসীদের গর্বিত করেছিল সেই সময়। এবং হিন্দু ধর্মের যে জাগরণ, যে হিন্দু ধর্মের যে প্রসার, সেটা কিন্তু 1893 সালের ধর্মসভা থেকেই আমরা প্রসারটা লাভ শুরু করে এবং আজকেও তার সুফল আমরা পেয়ে যাচ্ছি। ওই একজন, ওনার কিন্তু স্বামী বিবেকানন্দ হিসাবে পরিচিত, কিন্তু নরেন্দ্র দত্ত তো অ্যাকচুয়ালি ওনার আসল নাম। এবং আমাদের বর্তমান যে যশস্বী প্রধানমন্ত্রী, ওনার নামেও কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী। ওই দুই নরেন, এক নরেন শুরু করেছিল হিন্দু ধর্মের প্রসার দিয়ে, আর এক নরেন আবার এখন আমাদের সঙ্গে নিয়ে চলছেন এবং তিনি হিন্দু ধর্মটাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে কিন্তু আবার রূপান্তরের কথা চেষ্টা করছেন। ভারতবর্ষকে তিনি যে উচ্চতায় নিয়ে যাচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ আদর্শ অনুপ্রাণিত হয়ে, এবং যত মহাপুরুষ আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং যাদের আমরা আমাদের প্রতিকৃতি হিসাবে মনে করি, তাদের প্রত্যেক আদর্শ কিন্তু স্বামী বিবেকানন্দ। অতএব এই যে স্বামীজির যে অবদান আমাদের ভারতবর্ষের প্রতি এবং ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে উনি যে জায়গায় নিয়ে গেছেন, তার জন্য আমরা বাঙালি হিসাবে গর্বিত। এবং ভারতীয় জনতা পার্টির যে আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চলছি, সেটা স্বামী বিবেকানন্দ আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা চলছি। আমাদের এখন উদ্দেশ্য স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে মোদীজির হাত শক্ত করার জন্য আগামী লোকসভা ভোটে আমাদের এই স্বামীজির আদর্শে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আমাদের আগামী নির্বাচনে মোদীজির হাত শক্ত করে আবার যাতে আমরা হিন্দু ধর্মকে বিশ্বের একটা সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারি এবং ভারতবর্ষকে বিশ্বের মাঝে তুলে ধরতে পারি, তার চেষ্টা করা। এবং আমার বিশ্বাস আমরা সকলে যদি এক জায়গায় থাকি, সেটা সম্ভব হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।